দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল 24। শুরুতেই হেডলাইন্স। 404 ভোল্টের ঝটকা দেওয়া উচিত, রায়গঞ্জ থেকে বিজেপিকে নিশানা অভিষেকের। এটা বিজেপির প্ল্যান। বাম কংগ্রেসকে ঘিরে বিস্ফোরক অভিযোগ, তুমুল আক্রমণ মমতার। বালুরঘাটের শাসক দলে ভাঙন, সুকান্তের হাত ধরে বিজেপিতে তৃণমূলের বুথ সভাপতি সহ অনেকে। ভাঙনের শওকত মোল্লার নামে একাধিক পোস্টার, ভোটের আগে অস্বস্তিতে তৃণমূল নেতা। ভোট মিটলেই দুয়ারে সরকার, ঘোষণা মমতার, নজরে রেশন কার্ড। শুনছিলেন হেডলাইন্স, এখন বিস্তারিত। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন, আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। 404 ভোল্টের ঝটকা দেওয়া উচিত, রায়গঞ্জ থেকে বিজেপিকে নিশানা অভিষেকের। প্রথম দফার ভোট মোটের উপর শান্তিপূর্ণভাবেই কেটেছে। বিক্ষিপ্ত অশান্তির খবর মিললেও বড় কোনো হিংসার খবর পাওয়া যায়নি। শুক্রবার প্রথম দফায় ভোট হয়েছে পশ্চিমবঙ্গের 3 কেন্দ্র, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। 26শে এপ্রিল দ্বিতীয় দফার ভোট। ওই দিন ভোট রয়েছে রায়গঞ্জে। তার আগে শনিবার রায়গঞ্জে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর হয়ে সভা করলেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিজেপি সরকারকে এক হাত নিয়ে বলেন অভিষেক, বলেন ভূমিকম্প দিল্লিতে হওয়া চাই। যারা ভাগাভাগির কথা বলে হিন্দু মুসলমানকে লড়াই করায়, দাঙ্গা করায়, তাদের ক্ষমতা থেকে সরাতে হবে। এখানেই থেমে থাকেননি তিনি। তৃণমূলের সেনাপতি আরও বলেন, মোদি বলেন 400 পার, আমি বলি ওদের 404 ভোল্টের ঝটকা দেওয়া উচিত। যারা আপনার ভোট নিয়ে আপনার উপর জুলুম করে তাদের যোগ্য জবাব দেওয়া উচিত। এটা বিজেপির প্ল্যান। বাম কংগ্রেসকে ঘিরে বিস্ফোরক অভিযোগ, তুমুল আক্রমণ মমতার। শনিবার মালদহ উত্তরে জনসভা থেকে বিজেপি, কংগ্রেস, সিপিএমকে এক বন্ধনীতে রেখে একযোগে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার হুঙ্কার, বাংলায় আমি আপনাদের হয়ে রয়্যাল বেঙ্গল টাইগার আছি, এখানে আমি কোনো কিছু করতে দেব না। এদিন মমতা বলেন এই লড়াইটা দিল্লির লড়াই। যারা মালদহ উত্তর থেকে বিজেপির টিকিটে জিতেছেন তারা দিল্লিতে আওয়াজ তুলেছেন, বাংলায় কংগ্রেস, বিজেপি, সিপিআইএম ভাই ভাই, ইন্ডিয়া জোটকে তৈরি করেছিলাম আমি, তাই সিপিএমকে একটাও ভোট দেবেন না। ওদের পলিসি হচ্ছে কংগ্রেসের নামে ভোটটা কাটো, এটা বিজেপির প্ল্যান। এদিন মালদহ প্রয়াত কংগ্রেস নেতা গনি খান চৌধুরীর কথা মনে করিয়ে তৃণমূল নেত্রী বলেন, বরকত দাকে শ্রদ্ধা করি, উনি যতদিন ছিলেন ততদিন ভোট দিয়েছেন, তাতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু বারবার কেন বলুন তো? ইন্ডিয়া জোটের প্রসঙ্গ তুলে মমতার মন্তব্য, কংগ্রেসকে কোনোদিন মুখ খুলতে দেখেছেন? 100 দিনের কাজের টাকা যে মোদী সরকার দিল না। সারাক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ওদের কাছে অ্যালার্জি। ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে আমি তৈরি করে দেব। বাংলায় কংগ্রেস, সিপিআইএমকে বিশ্বাস করি না, এটা বিজেপির প্ল্যান। কংগ্রেস কিছু ভোট কাটুক, সিপিআইএম কিছু ভোট কাটুক। বালুরঘাটের শাসক দলে ভাঙন, সুকান্তের হাত ধরে বিজেপিতে তৃণমূলের বুথ সভাপতি সহ অনেকে। এদিন শুক্রবার থেকে শুরু হয়েছে লোকসভা নির্বাচনের প্রথম দফা, যদিও বালুরঘাটে ভোট গ্রহণ দ্বিতীয় দফায় 26 তারিখ। এই ভোটের মাত্র এক সপ্তাহ আগে সেখানেরই বিদায়ী সাংসদ সুকান্ত মজুমদারের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন বালুরঘাট পুরসভার 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল বুথ সভাপতি রঞ্জিত সরকার সহ প্রায় 30 থেকে 40 জন জোড়াফুল কর্মী। 2019 সালের লোকসভায় বালুরঘাট কেন্দ্র থেকে জিতে প্রথমবারের জন্য সাংসদ হন সুকান্ত মজুমদার। এরপর তার বিপরীতে রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র, ফলে লড়াই জোরদার। যদিও সেক্ষেত্রে এগিয়ে থাকছেন সুকান্ত মজুমদারই, কারণ দীর্ঘদিনের দিনাজপুরবাসীর যে রেলের দাবি ছিল তা পূরণ করেছেন তিনি। পাশাপাশি রাজ্য সভাপতি পদে থাকায় তার উপর বাড়তি একটা শ্রদ্ধা রয়েছে কর্মীদের মধ্যেও। নিজেও সংগঠনকে মজবুত করার দিকেই জোর দেন সুকান্ত। প্রচারের জেলার এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে ফেলেছেন ইতিমধ্যেই। তবে মিত্র পরিবারের একটা প্রভাব রয়েছে বালুরঘাটের রাজনীতিতে। 21 বিধানসভায় 7টি বিধানসভার মধ্যে 4টিতে এগিয়েছিল তৃণমূল। তবে এবার লোকসভার আগেই তৃণমূলের বুথ সভাপতি যোগ দিলেন বিজেপিতে। এই যোগদান প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, নরেন্দ্র মোদীর কাজ দেখেই এনারা বিজেপি পরিবারের সদস্য হলেন। বালুরঘাট শহরে বিজেপির শক্তি আরও বৃদ্ধি পাবে। যোগ দিয়ে রঞ্জিত সরকার বলেছেন, তৃণমূল আমাদের যোগ্য সম্মান দেয়নি। রেলের উন্নয়নের ক্ষেত্রে সুকান্ত মজুমদারের অবদান রয়েছে। আমরা আগামী দিনে বিজেপিকে আরও শক্তিশালী করতে চাই। যদিও এই যোগদানকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, এই নেতা বা কর্মীরা আগে থেকেই বিজেপির হয়ে কাজ করতেন। ভাঙড়ে শওকত মোল্লার নামে একাধিক পোস্টার, ভোটের আগে অস্বস্তিতে তৃণমূল নেতা। এখন লোকসভা নির্বাচনের আবহে বাংলার মাটি সরগরম। আর এই আবহে তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে পোস্টার পড়ল ভাঙড়ে। ভাঙড় বিধানসভার পোলেরহাট থানার শ্যামনগর এলাকায় ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার নামে একাধিক পোস্টার পড়ল। ওই এলাকায় অশান্তির কারিগর শওকত বলে দাবি তুলে একাধিক পোস্টার পড়েছে। ঠিক কী লেখা আছে পোস্টারে? সেখানে লেখা রয়েছে, ক্যানিং ও জীবনতলা থেকে লোক এনে ভাঙড়ে সন্ত্রাস করে খুন করল, সেই খুনের দায়ে আরাবুল জেলে শওকত মোল্লা বাইরে কেন? প্রশাসন জবাব দাও।
মুখ্যমন্ত্রীর দ্বারা স্বীকৃত বোমা গুলির মাস্টারমাইন্ড শওকত মোল্লার এই ভাঙড়ে ঠাঁই নাই। সুগত বসু, কবির সুমন, মিমি চক্রবর্তী সাংসদ হয়ে ভাঙড়ে কী কাজ করেছেন সায়নী ঘোষ, শওকত মোল্লা জবাব দাও। মূলত শওকত বিরোধী বিভিন্ন ধরনের বিদ্বেষমূলক পোস্টার পড়েছে হারোয়া রোডের দুধারে, আর এই পোস্টার ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা। এই ঘটনার পিছনে আইএসএফের হাত রয়েছে বলে অনেকে মনে করছেন, কারণ এই আইএসএফের সঙ্গে তৃণমূল কংগ্রেসের বিধায়ক শওকত মোল্লার সম্পর্ক আদায় কাজ কলায় পঞ্চায়েত নির্বাচন থেকে দুপক্ষের মধ্যে দৌড় চলছে। আগে ভাঙড়ে নানা হিংসার ঘটনায় বিরোধীরা আরাবুল ইসলামকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিত। গত 2.5 মাস ধরে আরাবুল ইসলাম জেলে রয়েছেন, তাই বিকল্প হিসাবে শওকত মোল্লাকে বেছে নিয়েছে বিরোধীরা বলে মনে করা হচ্ছে। ভোট মিটলেই দুয়ারে সরকার ঘোষণা মমতার, নজরের রেশন কার্ড। কোভিড আবহে 21-এর বিধানসভা নির্বাচনের আগে 2020 সালের ডিসেম্বর মাসে রাজ্যে প্রথমবারের জন্য দুয়ারে সরকার কর্মসূচি চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে রাজ্যে এখনও পর্যন্ত মোট 8টি দুয়ারে সরকার কর্মসূচি হয়েছে, যেখানে সারা রাজ্যে মোট 6,68,563টি শিবির আয়োজন করা হয়েছে মানুষের কাছ থেকে তাদের চাহিদা অনুসারে আবেদন গ্রহণের জন্য। এখনও পর্যন্ত এই 8টি কর্মসূচিতে মোট 11 কোটিরও বেশি মানুষ যোগ দিয়েছেন। কার্যত বাংলার বুকে রাজ্য সরকারের আয়োজিত এই কর্মসূচি এখন দেশের সবথেকে বড় এবং জনপ্রিয় সরকারি কর্মসূচি হিসেবে চিহ্নিত হয়েছে। রাজ্য সরকারের চালু করে নানান ধরনের আর্থসামাজিক প্রকল্পের সুযোগ পাওয়ার জন্য বাংলার কয়েক কোটি মানুষ দুয়ারে সরকার কর্মসূচির জন্য অপেক্ষা করেন, কেননা সেখানেই সেই সব প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য আবেদন নেওয়া হয়। এবার এই দুয়ারে সরকার প্রকল্পের জন্যই বড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন অর্থাৎ 19শে এপ্রিল থেকে মুখ্যমন্ত্রী রাজ্যের সর্ববৃহৎ সংখ্যালঘু অধ্যুষিত জেলা মুর্শিদাবাদের বুকে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে দিলেন। সেই সূত্রে তিনি এদিন হরিহরপাড়ায় একটি নির্বাচনী জনসভায় যোগ দেন। সেই সভাতেই তিনি সংখ্যালঘু সমাজকে কেন্দ্র সরকারের সিএ, এনআরসি, ইউসিসি নিয়ে ভয় পেতে নিষেধ করেন, পরিবর্তে কেন্দ্রের ক্ষমতা থেকে বিজেপিকে হটানোর ডাক দেন। তিনি বলেন, দেশকে যদি বাঁচাতে চান তাহলে কেন্দ্রের ক্ষমতা থেকে বিজেপিকে হটান। বিজেপিকে না হটালে বিজেপি আপনার কাছ থেকে সব কিছু কেড়ে নেবে। শুনে রাখুন, আমি কথা দিয়ে যাচ্ছি, আমি জীবিত থাকতে বাংলায় এনআরসি করতে দেব না, সিভিল কোড চালু করতে দেব না। বাংলায় এনআরসি হবে না, কেয়া হবে না। দরকার হলে না খেয়ে থাকবো, কিন্তু বাংলায় কেয়া, এনআরসি, সিভিল কোড চালু করতে দেব না। যাদের রেশন কার্ড নেই তারা একদম ভয় পাবেন না, আপনার কাজই আপনার নাগরিকত্বের প্রমাণ। ভোটের পরেই আমি দুয়ারে সরকার করে দেব। আর একটা, যাদের রেশন কার্ড নেই তারা সেখানে গিয়ে আবেদন জানাবেন, যা আছে তাই দিয়েই আবেদন করবেন। এরই পাশাপাশি তিনি জেলার পরিযায়ী শ্রমিকদের নিয়েও মুখ খোলেন। তিনি বলেন, যারা বাইরে কাজ করেন তাদের জন্য বলছি, আমরা একটা পরিযায়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন করেছি, যেখানে আপনারা নাম তুলুন যারা এখনও তোলেননি, এতে আপনাদের সুবিধা হবে। বাইরে গিয়ে কেউ বিপদে পড়লে আমরা সঙ্গে সঙ্গে আপনাকে সাহায্য করতে পারবো। কেউ বিপদে পড়লেই আমরা তাদেরকে নিয়ে এসে এখানে চিকিৎসার সুযোগ করে দেব। পরিযায়ী শ্রমিকেরা যারা রমজানে বাড়ি এসেছেন, ভোট না দিয়ে নড়বেন না এক পাও। ভোট না দিলে আধার কার্ড থেকে আপনার নাম বাদ দিয়ে দেবে, সিএ, এনআরসিতে নাম ঢুকিয়ে দেবে। এভাবেই ওরা অসমে 19 লক্ষ লোকের নাম বাদ দিয়েছিল। কেন্দ্র 100 দিনের কাজের টাকা দেয় না, আমি গ্যারান্টি দিচ্ছি 50 দিনের কাজ করতে পারবেন। কেউ চাইলে 60 দিনেও করতে পারেন। মোদি কি গ্যারান্টি দিচ্ছে অভিন্ন সিভিল কোড করবে বিজেপি? ওটা চালু হলে আপনার আলাদা বলে কোনো ধর্মীয় রীতি থাকবে না। এই যে হিন্দুদের বিয়ে হয় সন্ধেতে, মুসলিমদের দিনের বেলায়, কিংবা আদিবাসীরা কী রকম দোলায় চেপে বিয়ে করতে যায়, এইসব রীতি ওরা তুলে দিতে চাইছে। মোদি যদি আবার ক্ষমতায় আসে, দেশে গণতন্ত্র, স্বাধীনতা বলে কিছু থাকবে না। তাই দেশকে বাঁচাতে মোদিকে, বিজেপিকে হটাতে হবে।